শিলিগুড়িতে 11 কোটির গয়না লুঠে গ্রেফতার মূল অভিযুক্ত সুমিত কুমার। 22 জুন শিলিগুড়ির হিলকাট রোডে সোনার দোকানে ভর দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। সব মিলিয়ে 11 কোটি টাকার গয়না ও হিরে লুঠের অভিযোগ ওঠে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় এক মহিলা সহ দুজন প্রথমে ক্রেতা সেজে সোনার দোকানে ঢোকেন এবং তারা গয়না দেখতে চান। তখন দোকানে খুব একটা বিশেষ ভিড় ছিল না, এমনটাই জানাচ্ছেন সেই সময় যারা দোকানে ছিলেন সেই সমস্ত কর্মচারীরা। যখন কর্মীরা গয়না দেখাতে ব্যস্ত ছিলেন ঠিক তখনই আগ্নেয়াস্ত্র সহ আরো বেশ কয়েকজন ভিতরে ঢোকেন। কর্মীরা জানান, দুই মহিলা সহ 6-7 জনের একটি দল ছিল আর দোকানের নিরাপত্তা রক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রেখে মারধর করে লুটপাট চালায়। দোকানে থাকা সব গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কয়েক মিনিটের মধ্যে, মাত্র 15 থেকে 20 মিনিট, কয়েক মিনিটের মধ্যে গোটা দোকানে লুটপাট চালায় তারা। যাওয়ার সময় দোকান কর্মীদের মোবাইল ফোন নিয়ে নেয় দুষ্কৃতীরা আর তারপর একে একে গয়না ব্যাগে ঢুকিয়ে দোকানের মূল দরজায় তালা দিয়ে পালিয়ে যায় ওই 6-7 জনের ডাকাত দল, যাদের মধ্যে 2 জন মহিলাও ছিলেন। দোকানের কর্মচারীদের দাবি সব মিলিয়ে প্রায় 27 কেজি সোনা এবং হীরের গয়না লুট হয়েছে বলে দাবি। আর সেই সময় দোকানে 12 জন কর্মী উপস্থিত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ। তারা তদন্ত শুরু করেন। শুধু শিলিগুড়ি থানার পুলিশই নয়, তদন্তে নামে একদিকে শিলিগুড়ি থানার পুলিশ, অন্যদিকে গোয়েন্দা বিভাগ। তারপরেও তদন্ত শুরু করে স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি। কারণ 11 কোটি টাকার গয়না লুট হয়েছে, তাও আবার ভর দুপুরে এই রকম একটা জায়গা, শিলিগুড়ির অত্যন্ত জনবহুল একটা জায়গা, সেখানে এভাবে আগ্নেয়াস্ত্র থেকে লুট, বড়সড় ডাকাতির ঘটনা। আর সেই ডাকাতির ঘটনার পর একদিকে যেমন শিলিগুড়ি থানার পুলিশ তদন্তে নামেন, গোয়েন্দা বিভাগ তদন্তে নামে, স্পেশাল অপারেশন গ্রুপও তদন্তে নামে। পরে খোদ কমিশনার যান ঘটনাস্থলে, পৌঁছন মেয়র থেকে বিধায়ক। সূত্রের খবর, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ শহর জুড়ে নাকা চেকিং শুরু করে। শুধু শহর জুড়ে নয়, আশপাশের বিভিন্ন থানায় চলে তল্লাশি অভিযান। 22 জুন ঘটনার দিন হিলকাট রোড থেকে একজনকে গ্রেফতার করা হয়। এক ব্যক্তিকে খালপাড়া আউটপোস্টের কাছ থেকে গ্রেফতার করেছে পুলিশ ঠিক 22 তারিখ। তারপরেও বিহার থেকে গ্রেফতার করা হয় একজনকে। এরপর গ্রেফতার করা হয়েছে আরো 3 জনকে। এক মহিলা সহ 3 জনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মূল অভিযুক্ত সুমিত কুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কমলেশ দেবী ঘটনার দিন শিলিগুড়িতে ছিলেন না, তবে সে চুরি যাওয়া গয়না বাজারে বিক্রি করত। ঘটনায় এখনো ফেরার বেশ কয়েকজন, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ভিন রাজ্যে এখনো রয়েছে শিলিগুড়ি পুলিশের একটি টিম। ট্রানজিট রিমান্ডে আনা হলো শহরে। উদ্ধার চুরি যাওয়া বেশ কিছু গয়নাও। এখন দেখার তদন্তে আর কি উঠে আসে। শুধুমাত্র শিলিগুড়িতেই 11 কোটি টাকার এই গয়না লুঠের সঙ্গে তারা যুক্ত, নাকি এর আগেও একাধিক এই রকম ডাকাতির সঙ্গে এই গোটা দল যুক্ত? এই দলে আর কারা কারা রয়েছেন সেদিকেও নজর থাকবে এবং পুলিশের তদন্তের দিকেও আমাদের নজর থাকবে। সব খবর সবার আগে পেতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলায়।